তখনই ঝিনুকমালা জাদু করে তার হাতে জাদুই তীর ধনুক নিয়ে আসে, আর সেই তীর একদম 3 মাথাওয়ালা ডাইনির মাছের মাথা বরাবর ছুঁড়ে মারে। আর সেই তীরের আঘাতে 3 মাথাওয়ালা ডাইনি সেখানেই মারা যায়। নীল নদের তলদেশে মণিমালা ও মুক্তমালা নামে 2 ছোট্ট মৎস্যকন্যা ছিল। তাদের মাঝে ছিল বেজায় ভাব। সারাদিন দুজনে মিলে এদিক সেদিক ছুটোছুটি খেলাধুলা করে বেড়াতো। এই ধর ধর বলটা ধর মুক্তমালা। এই তো ধরে ফেলেছি, এবার তুই ধর। এভাবে 2 মৎস্যকন্যা যখন তাদের আপন মনে খেলছিল, ঠিক তখনই মুক্তমালার মা কিরণমালা সেখানে আসে আর রেগে মেগে মুক্তমালার কানটি টেনে ধরে বলে, এই মুক্তমালা, তোকে কতবার বলেছি এই মণিমালার সাথে কখনো মিশবি না, তুই তবু আমার কথা শুনিস না। মা ছাড়ো বলছি, লাগছে, কান ছাড়ো মা, ছাড়ো। মাসি, তুমি সবসময় মুক্তমালাকে কেন আমার সাথে খেলতে নিষেধ করো? আমরা তো খুব ভালো বন্ধু। মাসি, খেলুক না মুক্তমালা আমার সাথে। এই চুপ কর, বড়দের মুখে মুখে তর্ক। যেমন মা তেমন মেয়ে, সব সময় নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করিস। কিরণমালা যখন মণিমালাকে রেগে কটু কথা শোনাচ্ছিল, ঠিক তখনই সেখানে মণিমালার মা ঝিনুকমালা আসে আর কিরণমালার এমন কথা শুনে বলে, কিরণমালা, এসব কি বলছিস? ভুলে যাস না, ও তোর বোনের মেয়ে, তোর একমাত্র ভাগ্নি। এভাবে কি কেউ কাউকে কথা বলতে পারে? মণিমালা মুক্তমালা 2 জন বোন, 2 জন ভালো বন্ধু, তারা একসাথে খেলবে না তো কে খেলবে? আমি তোকে বোন মানি না, স্বার্থপর। কারোর সাথে আমি সম্পর্ক রাখবো না, না আমি, না রাখবে আমার মেয়ে। এই চল এখান থেকে, চল বলছি। মা, ছাড়ো আমার কান। এ কথা বলে কিরণমালা তার মেয়েকে নিয়ে চলে যায়। এদিকে ঝিনুকমালাও তার মেয়েকে নিয়ে বাড়ির পথে ফিরতে থাকে। মা, মাসি সবসময় তোমার সাথে এভাবে কথা বলে কেন? মুক্তমালার সাথেও তো আমাকে খেলতে দেয় না, আমার একদমই ভালো লাগে না। বলো না মা, কেন মাসি এমন করে? বলো না। শুনতে চাস তুই? শোন তবে। শোনো আমার কন্যারা, আমি তোমাদের জন্মের সময় প্রতিজ্ঞা করেছিলাম, যেদিন তোমরা নিজেরা সন্তানের মা হবে সেদিন তোমাদের আমি বর দিব। আজ তোমরা দুজনেই সন্তানের মা হয়েছো, আজ সেই কাঙ্ক্ষিত দিন। ঝিনুকমালা, আমি তোমাকে বর দিলাম, এই জল রাজ্যের শ্রেষ্ঠ শক্তিশালী মৎস্যকন্যা হবে তুমি। কিরণমালা, আমি তোমাকে বর দিচ্ছি, তুমি এই জল রাজ্যের সবচেয়ে শ্রেষ্ঠ মণিমুক্তার মালিক হবে। না না, এই বর আমি মানি না। আমিও শক্তিশালী মৎস্যকন্যা হতে চাই। একটা মৎস্যকন্যার শক্তি আসল, তার জীবনে আর কিছু দরকার নেই। তা তো আর হতে পারে না কিরণমালা, আমি আমার বর ফেরত নিতে পারবো না, যা দিয়েছি তাই নিতে হবে। কিরণমালা, তুই কোনো চিন্তা করিস না, আমি শক্তিশালী হওয়ার বর পেয়েছি তো কি হয়েছে? তুই কখনো বিপদে পড়লে আমি তোকে রক্ষা করব। চুপ কর স্বার্থপর, তুই বাবাকে নিশ্চয়ই কান মন্ত্র দিয়ে এমন ভালো বর নিলি। তোমরা সবাই আমাকে ঠকিয়েছো, আমি কোনোদিনও তোমাদের সাথে আর সম্পর্ক রাখবো না। কিরণমালা, 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 যাস না কিরণমালা, যাস না কিরণমালা। এবার বুঝেছিস কেন তোর মাসি আমার উপর রেগে আছে? হ্যাঁ মা, বুঝেছি। এরপর ঝিনুকমালা আর মণিমালা তাদের গুহায় ফিরে যায়। অন্যদিকে কিরণমালাও তার মেয়ে মুক্তমালাকে নিয়ে তার নিজের গুহায় ফিরে আসে। আমি মণিমালার সাথে খেলতে যাব, আমি খেলতে যাব। চুপ, একদম চুপ। আমার অনুমতি ছাড়া আর এক পাও বাইরে বের হবি না। আমি তোর খাবারের জন্য মাছ ধরে আনছি। একথা বলে কিরণমালা গুহা থেকে বেরিয়ে যায় আর ঝিনুকমালার গুহার সামনে দিয়ে যাওয়ার সময় দেখে মণিমালা গুহার সামনে দাঁড়িয়ে আছে। মণিমালাকে দেখে কিরণমালা বলে, সারাদিন এই মেয়ে গুহার বাইরে থাকে, এর সঙ্গে কিছুতেই মুক্তমালাকে মিশতে দিব না।
এই কথা বলে কিরণমালা চলে যায়। আর তখনই মণিমালা কিরণমালার চলে যাওয়া দেখে বলে, ওই তো মাসি নিজের গুহা থেকে বাইরে গেল। যাই যাই, এই সুযোগে মুক্তমালাকে ডেকে নিয়ে আসি আর দুজনে মিলে খেলবো। কি ব্যাপার, আজ এদিক সেদিক কত ঘুরছি, কোথাও কোনো মাছ পাচ্ছি না। উফ, বাবা যদি আমাকে মণিমুক্তর বর না দিয়ে খাবারের বর দিত তাহলে কত ভালো হতো। অন্তত ঘরে বসে তো খেতে পারতাম। সবাই আমাকে ঠকিয়েছে, সবাই আমাকে ঠকিয়েছে। এ কথা বলে কিরণমালা যখন মাছ ধরার উদ্দেশ্যে আরো সামনে এগোতে থাকে, ঠিক তখনই সেখানে 3 মাথাওয়ালা ডাইনি জল পড়ে আসে আর কিরণমালাকে দেখে বলে, এই তো আমি আমার শিকার পেয়ে গেছি। তোকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো, কি আমার পেট ভরাবো। না না না, আমাকে খেও না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তোকে না খেলে আমি কি খাবো? হ্যাঁ, শিকার যখন হাতে পেয়েছি তখন তো আর ছাড়ছি না। ডাইনি, আমি তোমাকে তোমার অন্য শিকার দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কিছু দূরে একটা গুহার সামনে ছোট্ট মৎস্যকন্যা দাঁড়িয়ে আছে। যাও, ওকে গিয়ে খাও, আমাকে ছেড়ে দাও। আহা, ছোট মৎস্যকন্যা, ছোট মৎস্যকন্যা কতদিন খাই না। যা যা, তোকে ছেড়ে দিলাম, ওই ছোট মৎস্যকন্যাকেই খাবো। মুখে আমার জল এসে গেছে। এ কথা বলে 3 মাথাওয়ালা ডাইনি কিরণমালাকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। যা ডাইনি যা, আমার শত্রুর মেয়েকে খেয়ে নে। ওই ঝিনুকমালা নিজের স্বার্থ কতদিন পূরণ করেছে, এবার তার সাজা পাওয়ার দিন। ওর মেয়ে আর ওকে আমি হিংসা করি, শুধুই হিংসা। এ কথা বলে কিরণমালা সেখান থেকে চলে যায়। অন্যদিকে মণিমালা আর মুক্তমালা একটা পাথরের টিলায় বসে গল্প করছিল। ঠিক তখনই সেখানে 3 মাথাওয়ালা ডাইনি এসে উপস্থিত হয়। বাহ বাহ, একটা ছোট মৎস্যকন্যা খেতে এসে তো দেখছি এখানে ছোট ছোট 2টো মৎস্যকন্যা। আজ শুধু ভোজ নয়, পুরো মহাভোজ হবে। হঠাৎ করে মণিমালা আর মুক্তমালা তাদের সামনে এমন বিভৎস কুৎসিত 3 মাথাওয়ালা ডাইনিকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর আঁতকে উঠে বলে, কে কে তুই? যা যা এখান থেকে, মা মা। যাবো তো যাবো, তবে যাওয়ার আগে তোদের খেয়ে যাবো। এই কথা বলে 3 মাথাওয়ালা ডাইনি 2 মৎস্যকন্যাকে জাদুই দড়ি দিয়ে বেঁধে ফেলে। অন্যদিকে কিরণমালা কিছু মাছ ধরে নিয়ে তার গুহায় ফিরে আসে। মুক্তামালা, মুক্তামালা, কোথায় তুই? এ কি, গুহায় তো কেউ নেই, আবার বাইরে ওই মণিমালার সাথে খেলতে চায়নি তো? মুক্তামালা, এই মুক্তামালা। এ কথা বলে কিরণমালা তার মেয়ে মুক্তমালাকে খুঁজতে গুহা থেকে বেরিয়ে যায় আর চারদিকে চিৎকার করে ডাকতে থাকে আর খুঁজতে থাকে, কিন্তু কোথাও তার মেয়েকে খুঁজে পায় না। অন্যদিকে ঝিনুকমালাও তার মেয়ে মণিমালাকে খুঁজতে থাকে। মণিমালা, ও মণিমালা, এই মেয়েটাকে নিয়ে আর পারি না বাপু, কোথায় যে গিয়েছে? মণিমালা, মণিমালা। ঝিনুকমালা যখন তার মেয়ে মণিমালাকে খুঁজছিল তখন কিরণমালার সাথে দেখা হয়ে যায় আর ঝিনুকমালা বলে ওঠে, কিরণমালা, কিরণমালা, আমার মেয়ে মণিমালাকে দেখেছিস? কোথাও খুঁজে পাচ্ছি না। আমিও তো আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। নিশ্চয়ই তোর মেয়ে আমার মেয়েকে লুকিয়ে কোথাও নিয়ে গেছে। ভালোই ভালোই বল, আমার মেয়ে কোথায়? আমি আমার মণিমালাকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল ওরা? সত্যি বিশ্বাস কর, আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না।
ঝিনুকমালার কথা শুনে কিরণমালা ভয়ে চুপসে যায় আর আনমনেই বলে ওঠে, হায় হায়, তবে কি ওই তিন মাথাওয়ালা ডাইনি ও আমার মেয়েকেও ধরে খেয়ে ফেলেছে? না না। কি কি বললি? তুই কোন ডাইনের কথা বললি? কিরণমালা, তুই কিছু লুকাচ্ছিস আমার কাছে? কোনো কিছু ঘটে যাওয়ার আগে বল, আমাকে বল, বল কিরণমালা, বল। ঝিনুকমালার কথা শুনে কিরণমালা সব কথা ঝিনুকমালাকে খুলে বলে। ছি কিরণমালা, ছি! আমার উপর হিংসা করে তুই আমার মেয়ের ক্ষতির চিন্তা করছিস? চল এক্ষুনি ওই ডাইনের খুঁজে বেরিয়ে পড়ি। ঈশ্বর না করুক আমার মেয়ের ক্ষতি করতে গিয়ে তোর মেয়েরও ক্ষতি না হয়ে যায়। না না। এরপর কিরণমালা আর ঝিনুকমালা তাদের কন্যাদের খোঁজে বেরিয়ে পড়ে। মণিমালা, মুক্তমালা। এই চুপ, একদম চুপ, একদম চিৎকার করবি না। আমার পেটে যাওয়ার জন্য তৈরি হইনি। ই ই আ আ আ আ আ আ। দাঁড়া ডাইনি, নিজের লোভকে সংযত কর। ওই দুই মেয়ের যদি কোনো ক্ষতি হয় তোকে আমি ছাড়বো না, ছাড়বো না তোকে। এ কি, তুই এখানে কি করছিস? তোর প্রাণের বিনিময়ে একটা মৎস্যকন্যাকে দেখিয়ে দিয়েছিস, আমি একটার বদলে দুটো পেয়েছি। যা এখান থেকে, চলে যা। এ কথা বলে তিন মাথাওয়ালা ডাইনি যেমনি দুই মৎস্যকন্যাকে খাওয়ার জন্য প্রস্তুত হয়, তখনই ঝিনুকমালা জাদু করে তার হাতে জাদুই তীর ধনুক নিয়ে আসে। আর সেই তীর একদম তিন মাথাওয়ালা ডাইনির মাছের মাথা বরাবর ছুঁড়ে মারে। আর সেই তীরের আঘাতে তিন মাথাওয়ালা ডাইনি সেখানেই মারা যায়। ডাইনি মারা যাওয়ার সাথে সাথে দুই মৎস্যকন্যাও জাদুই দড়ি থেকে মুক্ত হয়ে যায়। ভাগ্যিস তুমি এসেছো মা, আমি তো খুব ভয় পেয়েছিলাম। আমাকে ক্ষমা করে দে ঝিনুকমালা, আমাকে ক্ষমা করে দে। আমি তোর বিপদে প্রার্থনা করি, ওই বিপদে আমি নিজেই পড়েছি আর তুই সেই বিপদ থেকে উদ্ধার করলি। সেদিন বাবা ঠিক জনকে ঠিক বর দিয়েছিল। আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এতে আমি অনেক খুশি। চল এবার গুহায় ফিরে যাই। একথা বলে সবাই গুহায় ফিরে যায়। এরপর থেকে কিরণমালা সব হিংসা ত্যাগ করে ঝিনুকমালার সাথে মিলেমিশে বসবাস করতে থাকে। আর মণিমালা ও মুক্তমালাও তাদের মতো আনন্দের দিন কাটাতে থাকে। বন্ধুরা, তোমাদের কি আমাদের চ্যানেলের কার্টুনগুলো দেখতে খুব ভালো লাগে? তাহলে দেরি কিসের, এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু আমাদের এই গল্পের কোন পার্টটি তোমাদের কাছে সব থেকে বেশি মজাদার লেগেছে। বাই বাই।